আমি গত 28 তারিখে আমাদের খানাকুলের বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ আমার আর ময়না নিয়ে এবং বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেন এবং থানাও ঘেরাও করেন। সেখানে আমাদের গ্রেপ্তারের দাবিতে আমরা নাকি বলেছি ওনার আমরা কমেন্ট করিয়েছি কিছু ফেক অ্যাকাউন্ট খুলে ফেসবুকে যে ওনার মেয়েকে আজকেই 28 তারিখ যে ধর্ষণ করা হবে বা রেপ করা হবে, সেটা উনি নিজে মুখে বলেছেন। আমি সেদিনই ধিক্কার জানিয়েছি এবং নিন্দা জানিয়েছি, কারণ আমিও একটা মেয়ের বাবা, ময়নারও একটা ছোট মেয়ে আছে। একটা বাবা হয়ে এইরকম নিজের মেয়ের সম্বন্ধে এইসব নিয়ে এত কিছু করতে পারে, এটা এই নিকৃষ্ট সুশান্ত ঘোষকে দেখেই বোঝা যায়। তো আমি বলেছিলাম এর শেষ দেখে ছাড়বো। যথারীতি আমরা উকিলের নোটিশ পাঠাচ্ছি, আমার যিনি অ্যাডভোকেট আছেন ওনার নোটিশ আমরা পাঠাচ্ছি, উনি পেয়ে যাবেন বাই পোস্টে। তো ওনাকে 7 দিন সময় দিয়েছি, হয় প্রমাণ করে দিক আমি আর ময়না এই জিনিসটা করিয়েছি, নালে নিঃশর্ত ক্ষমা চাইব। সেটা যদি উনি না করেন তাহলে আমি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম বা করব বলেছি সেটা আমি করব। নির্দিষ্ট কোর্টে ওনার মানহানির মামলা করব। আমার অ্যাডভোকেট ওনাকে অলরেডি নোটিশ টাইপ হয়ে সই হয়ে গেছে, নোটিশ পাঠিয়ে দিচ্ছেন। সেই কারণেই এই প্রেস মিট। এভাবে হেনস্থা করা হয়েছে আমাদেরকে কালিমালিপ্ত করানোর জন্য, আমাদের মানব সমাজে আমাদেরকে আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। রাজনৈতিকভাবে অ্যাকচুয়ালি ও দেউলিয়া হয়ে গেছে। সেই কারণে যেই জিনিসগুলো করেছে মিডিয়া ডেকে নিঃস্বার্থ ক্ষমা চাই। আমি ওনাকে কথা দিচ্ছি, ওনার মেয়ের সম্বন্ধে কেউ বা কারা যারা কুরুচিকর মন্তব্য করেছে, আমরা যদি আমাদের হেল্প লাগে বলুক, আমরা শুদ্ধ সহযোগিতা করব। ময়না কালকে ফেসবুক লাইভে বলেছে যে ও নিজে একটা কমপ্লেন করবে, কারণ জনতার আমরা জনগণের প্রতিনিধি, তো জনস্বার্থ মামলাও করতে পারে, আবার ওইটা কমপ্লেনও করবে, ও আগামীকাল করবে। এটার আমি বলেছিলাম শেষ দেখে ছাড়বো। আমি এটা একদম শেষ অবধি নিয়ে যাব, কারণ এটা একটা খুব গুরুতর অভিযোগ, ভয়ানক অভিযোগ। একটা বাচ্চা মেয়ে, আমার হাঁটুর বয়সী মেয়ে, আমার ওর থেকে বড় একটা মেয়ে আছে, তাকে নিয়ে এই ধরনের মন্তব্য কোন বাবা করতে পারে? আমি সেদিনেও বলেছিলাম ওর বাবা হিসেবে আত্মহত্যা করা উচিত, আজকেও বলছি ওর বাবা হিসেবে আত্মহত্যা করা উচিত। যদি উনি বাড়াতে চান আর যত দূর নিয়ে যেতে চাইবেন, আমি তার থেকে বেশি দূর নিয়ে যেতে চাই। যদি উনি নিঃস্বার্থ ক্ষমা চান, আমি এখানেই থেমে যাব, নাহলে এই জিনিসটা নিয়ে আমি থামবো না। আপনারা দুজনে কি আলাদা আলাদা করে অভিযোগ দেন? অবশ্যই দুজনকে করেছে, দুজনে তো আমি নিশ্চিতভাবে আমি আজকে পাঠাচ্ছি। ময়না ব্যক্তিগত ওর ব্যাপার, সেটা ও কী করবো। কাল ফেসবুক লাইভেও বলে গেছে ও এর শেষ দেখে ছাড়বে। আপনি বলুন তো, কালকে আমি একটা ফেসবুকে, যেটা হচ্ছে আমাদের পানিহাটির ঘটনা, ট্যাগ করেছিলাম এই অপরাধের সাথে। আমি জানতে চেয়েছিলাম আপনি ওনার জন্য একজন পরিচারিকাকে, তাকে নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, তার জন্য এই বিধায়ক এখনও পথে নামেননি কেন? আমি তো ওনাকে দেখিয়ে, উনি যদি না দেখতে পান, চোখে যদি ওনার নেওয়া হয়ে থাকে, আমি তো ওনাকে দেখিয়েছিলাম। আপনি বলুন, বাঁকুড়ার ওনারই সহপাঠী বিধানসভায় পাশাপাশি বসেন, বাঁকুড়ার এক বিধায়ক, অভদ্র বিধায়ক, মহিলা মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী, তার নামে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তার জন্য এই বিজেপির দালালগুলো কটা পথে নেমেছে, এই অযোগ্য বেহায়াগুলো। তাই আমি আবারও বলছি, যদি ক্ষমা চায় আমি এটাকে স্টপ হয়ে যাব, নালে কিন্তু শেষ দেখে ছাড়ব। কোন জায়গায় যাব ভেবে পাচ্ছে না। গুরুতর অভিযোগ আমাদের এনেছে, আমরা কিন্তু এটা ছেড়ে কথা বলবো না, আমরা বা আমাদের দলও বলবে না, আমরা প্রত্যেকজন দলের প্রতিনিধি। আমার জায়গায় নিজেকে রেখে একই প্রশ্ন করুন, আপনি কি ভাবতেন? যেই অভিযোগটা আনা হয়েছে আজকে আরজি কর নিয়ে, একটা বিভিন্নভাবে শাসক দলকে অ্যাকেল করার চেষ্টা করছে, যেখানে তদন্ত করছে সিবিআই। মানবিক মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন 14 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছেন। আজকে 16 দিন হয়ে গেল, 15-16 দিন হয়ে গেল, আজকে সিবিআই কোনো অগ্রগতি নেই। তার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে কলেজে আমরা ধর্নায় বসেছিলাম, কলেজের ছাত্রছাত্রী কচিকাচারা ধর্নায় বসেছিলেন। কালকে আমরা এই একই আমরা মিছিল করব, প্রতিবাদ মিছিল এবং ধর্না মঞ্চ করেছি রাজাটি ভীমতলায়, এবং পরশুদিন আমাদের মহিলা যারা নেত্রী আছে তারা ধর্না মঞ্চ করে ধর্না করবে। আজকে
এই সরকার, আমাদের সরকার এইটা নিয়ে কত কিছু করছে। এই একটা সেনসিটিভ ইস্যুর পরে এই ইস্যুতে নিজেকে হাইলাইট করে দেওয়ার জন্য আমার তো মনে হয় এই বিধায়ক সুশান্ত ঘোষ, সেদিনেও যা বলেছিলাম একই কথা নয়, এই কোনো ফেক আইডি খুলে এরকমভাবে করিয়ে, নাহলে কেউ দেখতে পেল না, উনি একা সঙ্গে সঙ্গে 5-7 মিনিটের মধ্যে দেখতে পেয়ে গেলেন, আবার সেটা নিয়ে করলেন, এই এত কিছু করলেন, থানা ঘেরাও বা যাবতীয় কুরুচিকর মন্তব্য আমাদের নিয়ে করলেন। তো আমার মনে হয় যতক্ষণ না ক্ষমা চায় আমি এটাকে ছেড়ে কথা বলবো না। নির্দিষ্ট যে কোর্ট আছে তাতে মামলা করব। আমার অ্যাডভোকেট আজকেই নোটিশ পাঠিয়েছেন।